আরও 50 লক্ষ মহিলা পাবেন অন্নপূর্ণা ভান্ডার অন্নপূর্ণার যোজনার টাকা ঘোষণা করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কোনো যোগ্য বঞ্চিত হবেন না, গতকাল এটা সাফ জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপর আজ বিজেপি রাজ্য সভাপতি কথা জানান 50 লক্ষ মহিলা, আরও 50 লক্ষ মহিলা পাবেন অন্নপূর্ণা। যদিও তারপরেও এই অন্নপূর্ণা নিয়ে সরব তৃণমূল। এ প্রসঙ্গে শোনাবো গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন, শুনুন। অল্প ভাতার উপরে নির্ভর করে বা প্রকৃত পাওয়ার হকদার আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু ধমক চমক দিয়ে রিল বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর 20 জন লোককে রাস্তায় নামিয়ে ওই হেরে যাওয়া তৃণমূল খণ্ড বিখণ্ড হয়ে যা, কে বলে আমি কালীঘাট, কে বলে আমি ঋত, কে বলে গেলাম উত্তরে, কে বলে দক্ষিণে, ভাইপো আবার বিদেশে, পিসির ঘরে তালা চাবি লাগানো। আর এবার আপনাদের শোনাবো বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন, শুনুন। দু এক জায়গায় বিচ্যুতি আছে এবং সেটা সিস্টেমের কারণে। বহু জায়গায় সাবোটেজ করারও চেষ্টা করা হয়েছে, কিছু জায়গায় ফর্ম ফিল আপ করতেও কেউ গাফিলতি দেখিয়েছিলেন। আরও 50 লক্ষ মহিলা তারা অবিলম্বে খুব বিলম্বেই তারা পেয়ে যাবেন। দেখুন, স্ক্রিনিং করতে হচ্ছে, বছরে 36,000 টাকা কম টাকা তো নয়। তা এত লক্ষ পুরুষ তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছেন। তো সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট তৈরি করা হয় মানুষের জন্য, তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা পাওয়ার জন্য উপযুক্ত তারা প্রত্যেকে পাবেন। যদিও এসবের পরেও সরব তৃণমূল। কুণাল ঘোষ তৃণমূল বিধায়ক, তিনি কি বলেছেন, শুনুন। অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা ভান্ডার, এই নিয়ে যে একটা ভয়ঙ্কর উদ্বেগ, অনিশ্চয়তা, বঞ্চনা, অরাজকতা, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য দায়ী পশ্চিমবঙ্গের সরকার। এই যোগ্য শব্দটা কোথার থেকে আসছে? ভোটের আগে আসেনি কেন? আজকে যোগ্য অযোগ্য মাপকাঠি, ক্রাইটেরিয়া, কন্ডিশনস কেন আসছে কথাগুলো? দিল্লি থেকে আসা নেতারা বলেছেন, বাংলার নেতারা বলেছেন, আপনারা তো কোনো কন্ডিশনস অ্যাপ্লিকেবল এরম কোনো শব্দ বলেননি। তাহলে ভোটের পর হঠাৎ এত ক্রাইটেরিয়া আসছে কোত্থেকে? সোমেন চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। সোমেন বাবু, কি মনে হয়, দু একটা জায়গায় বিক্ষোভ হচ্ছে ঠিকই, কিন্তু বিজেপির তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকেও যেটা বলা হচ্ছে যে একটু সময় লাগবে সবটা গুছিয়ে নিতে, যারা যোগ্য তারা পাবেনি। যদিও তৃণমূলের বক্তব্য যে না, অনেক রকমের ক্রাইটেরিয়া করা হচ্ছে, তারা সরব এই নিয়ে। দেখুন, কিছু বিক্ষোভ বা কিছু জায়গায় জায়গায় হচ্ছে, সেখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো কিছুর একটা যে পলিসি, সেটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে প্রশাসনিকগতভাবে সময় দিতে হবে। অর্থাৎ চটজলদি সেই ব্যবস্থাটা পুরোপুরি একটা ভোল বদলের ক্ষেত্রে যে ঝাড়াই পোছাই প্রক্রিয়া, সেটা তো থাকবে স্বাভাবিক। কারণ আমরা তো দেখেছি প্রায় কত লক্ষ যে পুরুষ সে লক্ষ্মীর ভাণ্ডারে প্রবেশ করেছিল। আমরা তো দেখেছি যে কত সংখ্যক রোহিঙ্গিয়া বা যারা নাকি পরবর্তী সময় পালিয়ে যাচ্ছে, তারাও লক্ষ্মীর ভাণ্ডার পেত। এগুলো আজ বাস্তব সত্য। সুতরাং গভর্নমেন্টের ট্যাক্সের পয়সায় যে জনকল্যাণ কর্মসূচি, সেখানে প্রকৃত প্রাপকরাই, যোগ্যরাই পাবে। সেই যোগ্য অযোগ্যের প্রশ্ন তো আসবেই। অর্থাৎ এই জায়গা থেকে দাঁড়িয়ে আরেকটা যেটা মনে হয় একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, বিজেপির সাংগঠনিকভাবে গণসংগঠনগুলোকে আরো বেশি সুচারুভাবে সজাগ করে একদম নিচতলা অবধি সেই যে প্রচারটাকে সংগঠিত করার ক্ষেত্রে একটা কিন্তু গ্যাপ রয়ে যাচ্ছে। অর্থাৎ প্রশাসন কাজ করছে, সেই সফলতার কাজগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়া বা কোথায় একটা বিভ্রান্তি দূর করার ক্ষেত্রে তাদের কিন্তু সাংগঠনিক দুর্বলতাটা
কিন্তু প্রকট হয়ে দেখা দিচ্ছে অন্তত তৃণমূল স্তরে, মানে গ্রাম বাংলার একদম তলার স্তরে। সেই জায়গাটা সাংগঠনিকভাবে কিন্তু শ্রমিক ভট্টাচার্যের দেখাটা খুব প্রয়োজন বলে আমি মনে করি। মানে আপনি বলছেন একেবারে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় যে বিক্ষোভের দু একটা ছবি আমাদের সামনে আসছে, সেখানে সঠিক বার্তাটা পৌঁছচ্ছে না বা কোথাও তারা বিভ্রান্ত হচ্ছেন বলেই কি এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিক্ষোভ বিভিন্ন জায়গায়? হ্যাঁ, আমরা যারা গ্রাম স্তরে বিভিন্ন ছবিগুলো প্রেক্ষাপট জানি বা নিজেরা দেখছি, সেখানে বিডিও অফিসগুলোতে আরো বেশি সহায়তা কেন্দ্র খোলা দরকার। পঞ্চায়েতগুলো এখন অকার্যকরী হওয়ার জন্য মানুষ কিন্তু একটা বিভ্রান্তির শিকার হচ্ছে। সেই বিভ্রান্তির জায়গাগুলোকে ফুলফিল করবার মতো তার তলার লেভেলে সাংগঠনিক দক্ষতা সম্পন্ন নেতৃত্ব কিন্তু বিজেপির কার্যত অনেক অংশে অনেক গ্রামের থেকে আমরা দেখতে পাচ্ছি, ব্লকে দেখতে পাচ্ছি, নেই বললেই চলে। শোনবো, আমরা দেখতে পাচ্ছি বিরোধীরা ইতিমধ্যে হাতিয়ার করছে এই বিক্ষোভগুলোকে। বিক্ষিপ্ত যে সমস্ত বিক্ষোভ হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কেন আসেনি, কেন পাওয়া যায়নি এখনো, সেগুলোকে হাতিয়ার করা হচ্ছে বিশেষত তৃণমূলের তরফে। কুণাল ঘোষের বক্তব্য সেটা স্পষ্ট। হ্যাঁ, কারণ দেখুন একটা জিনিস, গণতন্ত্রে তো জায়গা কেউ তো শূন্য থাকে না। অর্থাৎ যে মনে রাখতে হবে, এখানে কিন্তু 2 কোটি মানুষ এই সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে, অর্থাৎ বিরোধী ভোট। সেইটা ক্যালকুলেশনটা ধরেও যদি আমরা এগোই, সেখানে সুতরাং বিরোধী একটা মতামত রয়েছেই, এবং সেই বিরোধী মতামতটাকে ইনক্যাশ করার জায়গা যদি সরকার তৈরি করে দেয় সাংগঠনিক দুর্বলতার দিক থেকে, তাহলে বিরোধীরা তো সেই জায়গাটায় ক্ষমতা প্রসারণের জন্য সেই জায়গাটায় ঝাঁপিয়ে পড়বেই। এটা খুব স্বাভাবিক। এই বর্ষাকালে আপনি বাড়ির মধ্যে যদি একটা গর্ত খুঁড়ে রাখেন, সেখানে ম্যালেরিয়া বা ডেঙ্গু মশা সেখানে জন্মাবে। এটা খুব স্বাভাবিক পরিণতি। একদমই। এবং যেভাবে একেবারে আশ্বস্ত করা হয়েছে, মুখ্যমন্ত্রীর তরফে আশ্বস্ত করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যে আরও 50 লক্ষ মহিলা তারাও এই যোজনার আওতায় ঢুকবেন এবং যারা যোগ্য তাদের কেউ বাদ যাবেন না, এমনও কথা বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই কথা বলেছেন। এরপরেও কি এই বিক্ষোভ প্রশমন হবে? অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।